আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 24 নম্বর পারার মধ্যে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, এই দুই দল ব্যক্তির দুই রকমের অবস্থা বর্ণনা করছেন। এই দুই দল ছাড়া আর কোন দল আছে আপনাদের কি মনে হয়? একদল জান্নাতি আর একদল জাহান্নামী, মাঝামাঝি কোন দল আছে? নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দলের বর্ণনা কত চমৎকার করে দিয়েছে। আসেন আমরা আল্লাহ থেকে সরাসরি শুনি। আল্লাহ বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। শুধু কোরআনের অনুবাদের একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জান্নাতি এবং জাহান্নামীদের অবস্থাটা তুলে ধরছেন। এর গত সপ্তাহে আমরা কতটুকু আলোচনা গেছিলাম যে একজন ব্যক্তি যখন মারা যায় তাকে আমরা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি করি? তার কবরের মধ্যে তার লাশটা রাখি। তিনজন ব্যক্তি কবর থাকে আর উপর থেকে কয়েকজন ব্যক্তি কবরের মধ্যে তার লাশটা রাখি। কিভাবে রাখি? আমরা তখন বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার পরে পশ্চিম মুখ করে আমরা তার মুখটা রাখি। পশ্চিম দিকে তার চেহারা কোন দিকে রাখে বলেন? পশ্চিম দিকে রাখে। কোন কোন এলাকার মধ্যে পশ্চিম দিকে রাখার জন্য ধরেন মাথাটাকে একটু চাপ দিয়ে ঘুরাইয়া তার নিচে একটা মাটি দিয়ে দেওয়া হয়। এই কাজটা অনুচিত। মাথাকে ঘুরাইয়া না, বরং যারা কবর করে তাদের উচিত পশ্চিম দিকে একটু ডাল রাখা, যাতে করে স্বেচ্ছায় লাশটা কি হয় পশ্চিম মুখে আস্তে করে রাখা যায় সহজে। এরা আমরা খেয়াল রাখি যারা কবর করে তাদেরকে আমরা এভাবে বলে দেবো ইনশাআল্লাহ, সুন্নত তরিকায় কবর করাটা। এখন আপনাদেরকে বলি, এই যে লাশের মুখটা পশ্চিম দিকে ক্যাবলার দিকে রাখা হয় কেন? কারণ পশ্চিম হলো আমাদের ক্যাবলা, পশ্চিম হলো আমাদের কি? পশ্চিমের দিকে মুখ করে আমরা সেজদা করি, পশ্চিমের দিকে মুখ করে আমরা কি করি বলেন? এখন যে ব্যক্তির লাশটা আমরা পশ্চিমের দিকে রাখতেছি, কারণ পশ্চিম আমাদের কি? সে তো জীবিত থাকা অবস্থায় কখনো মসজিদে আইসা আল্লাহর সেজদা দেয়নি। এখন তার মুখটা পশ্চিম দিকে রাখলে কি আর পূর্ব দিকে রাখলে কি বলেন? বিষয়টা কি এমন হবে যে পশ্চিম দিকে রাখছি ফেরেশতারা দেখবে আরে তার চেহারা তো পশ্চিম দিকে, অতএব সে মনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। এমন কি হবে বলেন? হবে না, হবে না। সে তো তখন বুঝতে পারবে যে জীবিত অবস্থায় পশ্চিম দিকে মুখ করে আল্লাহর সেজদা করি নাই, আজকে মরার পরে তো ঠিকই আমার মুখটা কোন দিকে হয়ে গেল। কারণ সাপ সহজে সোজা হয় না। কখন সোজা হয়? মরলে সোজা। তো মরে সোজা হয়ে লাভটা কি বলে না? এই জন্য আমাদের খেয়াল করে দেখেন, প্রতিটি কাজ আমি মরার যতগুলো কথা বলছি, জানাজার নামাজ, সুন্নত, নিয়ম, সব ক্ষেত্রে ইসলামের এই বিষয়গুলো মানা হইতেছে, কিন্তু জীবিত থাকা অবস্থা আমি কি করলাম না? মানলাম না। যখন তাকে লাশটা রাখি, মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে আমাকে রাখা হয়েছে, এই মাটি থেকেই হাসরের ময়দানে আমাকে আবার উঠানো হবে। এই কথাটা বললে আমরা তাকে মাটির মধ্যে রেখে আসি। কিন্তু আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, এই যে আমরা সাদা কাপড় দিয়ে বেঁধে তাকে মাটির মধ্যে রেখে আসলাম, কার কাছে রেখে আসলাম? আল্লাহর কাছে। কার কাছে রেখে আসি বলেন? সবাই একটু খেয়াল করেন। আমরা এই লাশটা মাটির মধ্যে রেখে আসছি, মানে কার কাছে রেখে আসছি? আল্লাহর কাছে রেখে আসছি। আল্লাহ যতগুলো কাজ করেন সবগুলো কাজ সাধারণত ফেরেশতাদেরকে দিয়ে করান। কাদেরকে দিয়ে করান? ফেরেশতাদেরকে দিয়ে করান। তা আমরা আল্লাহর কাছে রেখে আসছি, ফেরেশতাদের কাছে রেখে আসছি। এমন আল্লাহর কাছে রেখে আসছি, দুনিয়ায় থাকতে সে আল্লাহকে চিনতো না, দুনিয়ায় থাকতে সে আল্লাহকে কি করতো না? চিনতো না। এখন আমরা অপরিচিত একজন ব্যক্তির হাতে তাকে রেখে আসছি। শুধু অপরিচিত না, অনেক ক্ষেত্রে আল্লাহ বলছে এক কথা, সে করছে আরেক কথা। যদি এমন হয় যে সে দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে নিয়ম কানুন বানাইতো, আইন বানাইতো, তো আল্লাহ একটা আইন দিছে, সে দুনিয়ার মধ্যে আইন বানাইছে আরেকটা। আল্লাহ বলছে একটা, সে বলছে আরেকটা। তাহলে আল্লাহর সাথে তার সুসম্পর্ক নাকি শত্রুতার সম্পর্ক? তাহলে আল্লাহর সাথে শত্রুতার সম্পর্ক নিয়ে কবরের মধ্যে তার অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন তো। সেখানে তার কেউ নাই, এখন আছে শুধু আল্লাহ। শুধু আছে কে? সে যখন আল্লাহর মুখামুখি হবে, সে যখন বুঝতে পারবে আল্লাহ আইন বানাইছে একটা, সংসদে বসে আমি বানাইছি আরেকটা, তখন উপায়টা কি হবে একটু ভাইবা দেখেন।